যায়। May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা হয়তো অনেকেই দেখছেন টিকটকে। যেহেতু এই ভিডিওটা টিকটক অনেকটা ট্রেনিং আছে, তো এটা মেকিং করার জন্য আমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিপটা প্রয়োজন হবে প্রথম। তো আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ভিডিওটা এডিট করার জন্য CapCut যে অ্যাপ্লিকেশনটা, এটা ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর ইন্ডিয়া যে ওয়াটারমার্কটা থাকবে এটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেবেন। তারপর ফটোস অপশনে চলে যাবেন। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে জাস্ট আপনি 4টা ফটো সিলেক্ট করবেন। ওকে, তো এই ভিডিওটির জন্য আমাদের 4টা ফটো সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে 4টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 4টা ফটো সিলেক্ট করে নেবেন, তারপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 6:9 করে দিব। তারপর এখান থেকে আমাদের ভিডিও ক্লিপটাকে রোটেট করে নিতে হবে রাইট সাইডে, এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখান থেকে আমাদের এই পিকচারটাও, মানে এখানে যে পিকচার এবং ভিডিও ক্লিপ সব কিছুই কিন্তু আমাদের এইভাবে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং হচ্ছে সাথে সাথে কিন্তু ফুল স্ক্রিন করে জুম করে নিতে হবে। তো এখান থেকে আমাদের প্রায় জুমের কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা সাউন্ড অ্যাড করবো, জন্য অ্যাড ওয়ার্ডে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেড, এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর ফটোর এটা যে প্রথম পিকচারটা আছে এটা ডিউরেশন রাখবো 2.5। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু 2.5 ডিউরেশনে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমাদের ফটো ডিউরেশন কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে এটা 2. লাস্টেরটা যতটুকু থাকে 2.7 দিলে হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো। তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। দেন আমরা এখান থেকে পেন্ডুলাম 2 এবং অ্যানিমেশন দুইটা দেখতে পাবেন, পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2। ওকে, তো আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা 4টা পিকচারে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে। তো অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবে। এরপর আমাদের এখানে একটা গ্লোয়িং ইফেক্ট দেখছেন, এটা অনেকেই দিতে পারে না, যদি আমরা হচ্ছে এর আগে অনেক ভিডিওতে এখানে দেখাইছি। তো গ্লোয়িং ইফেক্টটা দেওয়ার জন্য আমরা যেটা করবো, এখান থেকে যে স্টার্ট পজিশন থেকে চাইলে আমরা দিতে পারি। তো স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। দেন আমরা স্টক ভিডিওতে চলে যাবো এবং হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এটাকে আমরা 0.5-এ রাখতে পারি। তো 0.5-এ রাখার পর এটা কি করবো, মানে প্রথম থেকে শুরু থেকে দিব না, জাস্ট একটু গ্যাপ রাখবো। ওকে, তো আমরা এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আপনার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে ওপরে এটাকে সিলেক্ট করে দেবো। তারপর টিক অপশনে দেন আমরা অ্যানিমেশন থেকে হচ্ছে আউটে চলে যাবো, তারপর ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এটাতে আমাদের একটা পিকচারের নিচে দেওয়ার জন্য অন্তত 3টা কপি করতে হবে এখান থেকে। তো আমরা কী করবো, একটু গ্যাপে দিয়ে দিব। ওকে, আমরা যেমন এটা দিলাম ইন পজিশনে, এটা দিলাম হচ্ছে আমাদের এই দুইটার মিডলে। ওকে, তো আমি যেটা বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন, এখান থেকে একটা ফটোর জন্য কিন্তু আমাদের 3টা প্রয়োজন হবে, যেমনটা কিন্তু দেখতেছেন। আমরা কিন্তু একদম ফটোর স্টার্ট পজিশনে দিচ্ছি এমন না, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমরা দিলাম হচ্ছে ইন পজিশনে, দেন এটা কিছুটা গ্যাপে এই পজিশনে দিলাম, তারপর এটা এইখানে। ওকে, তো আমাদের এখানে 4টা যেহেতু পিকচার, এখানে আমাদের টোটাল 12টা লেয়ার প্রয়োজন হবে, যে আমাদের ওভারলে ইফেক্টটা। তো আমরা যদি একটা করে করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে এখানে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করবো। ওকে, তো আমাদের লাস্ট পিকচারটা দিলে হয়ে যাবে। তো এটা না দিলে কিন্তু আপনার ভিডিওটা ততটা সুন্দর হবে না, মানে এটা দেওয়ার কারণে কিন্তু ভিডিওটা অনেকটা সুন্দর হচ্ছে, আমি যেটা নিজেও খেয়াল করে দেখছি। তো আপনারা কিন্তু আর একটু সময় নিয়ে অনেক সুন্দরভাবে নিজের মতো করে কিন্তু মেকিং করতে পারেন। ওকে, তো এখান থেকে যদি সব কাজ কমপ্লিট হয়ে জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো, যদিও রোটেট অবস্থায় আমরা ভিডিওটা প্লে করতেছি। আপনি চাইলে যে কোনোভাবে ভিডিওটা প্লে করে অবশ্যই দেখে নেবেন, যেহেতু হয়েছে কি না হয়েছে সেটা দেখে তো নিতে হবে। তো সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনি এখান থেকে ভিডিওটাকে সেভ করবেন, এই জন্য রেজলিউশনটাকে অবশ্যই এর আগে হাই করে নিতে হবে। দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিং অবস্থায় সেভ হবে, অর্থাৎ হচ্ছে 6:9 যে রেশিওটা, এই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা সেভ হবে। আমাদের 9:60 অর্থাৎ হচ্ছে টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা, এই অনুযায়ী ভিডিওটা সেভ করতে হবে। এই জন্য অবশ্যই ভিডিওটা এক্সপোর্ট হবে অপেক্ষা করতে হবে। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত, যেহেতু আমাদের চ্যানেলে টিকটক ট্রেনিং ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও অপশন থেকে আমরা এখান থেকে এইমাত্র যে এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের ফরম্যাট অপশন চলে যাবো বরাবরের মতো, আগে যেরকম ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করছিলাম। তো ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে 960-তে ক্লিক করবো এবং আমরা ভিডিওতে একটা টাচ করবো।
টাচ করার পরে এবার হচ্ছে রাইট থেকে লেফটে 90 অ্যাঙ্গেল রোটেট করবো, তারপর এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে এই নিয়ে যে ওয়াটারমার্ক থাকবে এটাকে আমরা ক্লিক করে ডিলিট করে দিব, এবং এখান থেকে আমরা ভিডিওটি সেভ করার আগে আবার রেজলিউশনটাকে হাই করবো, দেন নেক্সট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি ফাইনালি এবার সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে এবার আপলোড দিতে পারেন। তো যদি কথা বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।